নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম খিচুড়ি করবো, তার ছেলে বললো না খিচুড়ি খাবো না, তুমি আমাকে চিকেন করে দেবো, কারণ চিকেনই খেতে পছন্দ করে। তাই যাই হোক, খুব সামান্যই রান্না করেছি আজকে। চিকেন করেছি আর তার সাথে করেছি ডাল, আর আছে আলু ভাজা। মানে গোল গোল করে আলু ভাজাটা খুব ভালো, আমারও ভালো লাগে, ওর ছেলেরও খুব ভালো লাগে। তো সেটা করেছি। আর যা প্রচণ্ড কাজের প্রেশার আছে, যার জন্য ভিডিওটা ঠিক মতন এখন আমি, আর আমাদের তো প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দিতেই হয়, তো তার জন্য কিছু করতেই হয়। এখন দেখো, খুব তাড়াহুড়োর মাথায় রান্না করে বেরিয়ে যাই। আর যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্না করলাম। তা বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা শেয়ার করে দিও। আর প্রত্যেক দিনই তো মানে যা রান্না করি সেটাই আমি ভিডিওটা করি আর কি। তো আজকে আমার একটু কাজের তাড়া ছিল, তো খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হয়েছে, যার জন্য ঠিক আছে, তবু তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখন এই লাস্ট হচ্ছে এই আলু ভাজাটা। তো এটা এখন ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর গোল গোল করে ভেজেছি, একদম ফুলে ফুলে উঠেছে। আর ডালের সাথে এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো আমি গোল করে কেটে একটু সামান্য নুন দিয়ে কিছুক্ষণ আগে এটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম। এটা আমি হলুদ ব্যবহার করিনি। আর তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা আলু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। বন্ধুরা, এইভাবে বাড়িতে আলু ভাজা করে ডাল দিয়ে খাবে, খুব ভালো হয় আর ভালোও লাগে বেশ। একদম গরম গরম ভাজা হবে। একটা বড় আলুকে আমি ভেজেছি, তো এই কটা পিস হয়েছে। আমি কটা খাবো, ছেলে কটা খাবে। উল্টে দিই, এক পিস করে হয়ে গেছে ভাজা। আর একটু সামান্য নুনটা ছিটিয়ে দিয়েছি, তার জন্য আর আমার আর প্রয়োজন নেই নুনের, এখানে বেশি নুন ব্যবহার না করলেও হয়। দেখো এটা তো ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এইদিকে দেখো আমার ভাত বেড়ে ফেলেছি, এটা হচ্ছে চিকেন। এটা হচ্ছে চিকেন আর ভাত, এটা কাঁচা লঙ্কা আছে, আর এই ডালটা। এবার আলু ভাজাটা নামিয়ে আমি আলু ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা হয়ে গেছে, বেশ সুন্দর। দেখো ভাজা হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে। দেখো দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে, প্রত্যেকটা আলু ফুলেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। বাজারে চিপস কিনে খাওয়ার চাইতে এইভাবে আলু ভাজা খাওয়া খুব ভালো। একদম গরম গরম ভাজো আর খাও। এবার আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি পাতে। ডালের সাথে ডালটাও আমি করেছি, মুসুরির ডাল করেছি। তাতে আমি 5 ফোড়ন আর একটু রসুন ফোড়ন দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। প্রত্যেকটা আলু ফুলেছে। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের আমার লাঞ্চ। এই হচ্ছে চিকেন কষা, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর চিকেন কষাটাও দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি, তার সঙ্গে টমেটো দিয়েছি। আর আমি এখানে চিকেন মশলা ব্যবহার করিনি, আমার মিট মশলা ছিল ঘরে, সেই মিট মশলাটা আমি এখানে দিয়েছি। আর আন্দাজ মতো নুন, হলুদ, মিষ্টি দিয়েছি একটু সামান্য। ব্যাস, নামাবার আগে একটু ঘি, শাহি গরম মশলা আর সামান্য একটু ঘি ব্যবহার করেছি। আর আলুগুলো ভেজে নিলাম একদম কড়া করে। আর তার সাথে আছে ডাল। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, টাটা।